নমস্কার। কোনো সাধারণ জনগণ যদি এইভাবে হুমকি দিত তাহলে সেই ব্যক্তি কি ছাড়া পেত? আইন মোতাবেক তো এতক্ষণ গ্রেপ্তার অবশ্যই হয়ে যেত। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে একের পর এক হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে এবার সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল ডাক্তারদের সংগঠন ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। চিঠিতে অভিযোগ করা হয়েছে, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ডাক্তারদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন এবং তাদের আন্দোলনকে অযথা সমালোচনা করেছেন। রবিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় হুমায়ুন কবির বলেছিলেন, আমরা আইন তৈরি করি, যদি আমাকে জেলে যেতে হয় তবে জামিন পাওয়ার পরই 50,000 লোক নিয়ে জমায়েত করব। অপরাধ না করে যদি শাস্তি পাই তাহলে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠা বোধ করব না। এই বক্তব্যের পর আইএমএ তৃণমূল বিধায়ককে চিঠি লিখে সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জানিয়েছে, যেখানে তারা দাবি করেছে যে এর ফলে ডাক্তারদের কাজে বাধা সৃষ্টি হতে পারে এবং তা তাদের পেশাগত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডাক্তারদের সংগঠন জানিয়েছে, গত কিছু মাস ধরে জুনিয়র ডাক্তাররা তাদের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তৃণমূল বিধায়কের এমন মন্তব্য এই আন্দোলনকে আরও জটিল করে তুলেছে। আইএমএর কর্মকর্তারা দাবি করেছেন, হুমায়ুন কবিরের বক্তব্য দেশের ডাক্তারদের আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে এবং এটা উচিত নয় যে কোনো জনপ্রতিনিধি তাদের কাজের প্রতি অবজ্ঞা প্রকাশ করুক। তারা আশা করছেন যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবে এবং ডাক্তারদের আন্দোলন ও তাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন দেখার বিষয় এটাই, দেশের সর্বোচ্চ আদালত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে শেষ পর্যন্ত ঠিক কী ব্যবস্থা নেয়।